চাহিদা অনুযায়ী যদি চাঁদা না পায় ওই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয়। বিনিয়োগের অবস্থা এরকম কেন? শূন্যের কোঠায় চলে গেছে কেন? বিনিয়োগ একটা অস্থিতিশীল দেশে, যে দেশে কোনো গণতন্ত্র নাই, যে দেশের জনগণের জান মালের কোনো নিরাপত্তা নাই, যে দেশে মানুষ ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, যে দেশের মানুষ নিরাপত্তা হাঁটাচলা করতে পারতেছে না, সেই দেশে বিদেশিরা আসবে এটা তো মানে বাবার চিন্তার কোনো অবকাশ নেই। তারা কোন আশায় আসবে? তারা কি জীবন দিবে এসে? তারা যে বিনিয়োগটা করবে এই বিনিয়োগ কি তারা আবার রিটার্ন নিতে পারবে? এই নিশ্চয়তা কি এদেশের সরকার, বর্তমান যে সরকার আছে এই সরকার কি তাদেরকে সেই নিশ্চয়তা দিতে পারছে যে হ্যাঁ আপনারা আসেন? দেখলাম তো যখন প্রথম এই 5ই আগস্টের পরে আপনার বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে আসা হলো, তারপরে আবার বিভিন্ন মঞ্চ সাজানো হলো, কত ধরনের আশ্বস্ত দেয়া হলো দেশবাসীকে। কই? আপনি আজ 15-16 মাসে 16 টাকার ব্যবসা ইনভেস্ট কি করাতে পারছে? 16 মাসে 16 টাকার ব্যবসা কি বিনিয়োগ কি বাংলাদেশে আনতে পারছেন? বরং আমাদের শিল্প কারখানাগুলোকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের ব্যবসায়ীদেরকে ধ্বংস হয়ে গেছে। আজ আপনি দেখেন আশুলিয়া যান, আপনার ছোট ছোট ফ্যাক্টরি বিভিন্ন শিল্প এলাকায় যায় দেখেন, ছোটখাটো ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়েছে, মধ্যম সারির ফ্যাক্টরিগুলো 550 ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। থেকে 600 কথা বলছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, তারা আহাকার, কারোর ঘরে চাল নাই। অনেক লোক ঢাকা শহরের থেকে দেশের বাড়িতে চলে গেছে, পরনের কাপড় নাই, দুই বেলা খাইতেও পারতেছে না। এই প্রতিদিন ওই বাঁচার জন্য কি করবে? ওই সুটকা ফাটকা ছিনতাই মাইন্ডা এইগুলোও করতেছে। মানে একটা হজবরলা অবস্থা হয়ে গেছে বাংলাদেশের এখন। এই হজবরলা, এই অশান্তি, এই অনিশ্চয়তা, এই মানে এর ভিতরে কোন পাগলে আসবে বিনিয়োগ করতে আপনি বলেন? একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার, যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, সেখানে অন্য গণতান্ত্রিক দেশের বিনিয়োগকারীরা তারা তাদের বিনিয়োগ করতে আশ্বস্ত হয়, সাহস পায়। প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটি মানে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি কোনো ধরনের কমতি নেই, কিন্তু আমরা জনগণ অনেকেই বলছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশের ভালো না বা ভালো করতে, কিন্তু আমরা তো দেখছি যে সরকার প্রতিনিয়ত ইন্ডিয়ার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করছে বা করার চেষ্টা করছে বারবারই আর কি। অ্যাকচুয়ালি দেখেন, চেষ্টা করবে, এটা করতেই সরকারের দায়িত্ব চেষ্টা করা। এখন তিনাকে যদি অন্য দেশের সরকার গ্রহণ করবে কিনা সেটাই তো দেখতে হবে। জনগণ তো সেটাই দেখে যে আমার সরকারকে আমার প্রতিবেশী রাষ্ট্র কিভাবে রিসিভ করলো, কিভাবে গ্রহণ করলো, কিভাবে তিনার প্রস্তাবটা নিল, আমার দেশের স্বার্থে তাদের মনোভাবটা কি। আপনি এখন দেখেন, আমরা প্রথম উনি যখন আসছিলেন, আপনাকে একটু পূর্বের দিকে নিয়ে যাই, 8ই আগস্টের পরে ক্ষমতা নেওয়ার পরে উনি প্রথম গেলেন জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য। ওই সময় কিন্তু বিশ্বের বিভিন্ন ওনার পরিচিত যারা ছিলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যারা পরিচিত জন ছিলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন কূটনীতিক ব্যক্তিত্ব, তারা এসে যোগাযোগ করছে। দেশের মানুষ মনে করছে যাই হয়েছে, শেখ হাসিনা এতদিন যেভাবে দেশ চালাইছে তার থেকে ভালো কিছু হবে। তারপরে যেহেতু নতুন সরকার, সেটা বৈধভাবে আসুক অবৈধভাবেই আসুক, তো যেহেতু আসছে, দেশের বিশ্ব যখন তার কাছে আসছে, একটা মোটামুটি একটু আশ্বস্ত হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে কি হলো? তা আমার সেই রাষ্ট্রপ্রধান একটা দেশে যাবে, সেই দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বিন্দুমাত্র মূল্যায়ন করবে না, তিনাকে রিসিভ করার জন্য একজন মানে এমপিও আসবে না। এর থেকে লজ্জার কি কিছু আছে বলেন? কোনো দেশের, যে কোনো দেশেরই হোক, সেই দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে যায়, সেই রাষ্ট্রপ্রধানকে যদি তাকে ন্যূনতম সম্মান না দেয়, তাই এর থেকে ওই দেশের লজ্জার কি আর কিছু আছে? এখন আমাদের হচ্ছে যে উত্তরণ হওয়া দরকার আমাদের নির্বাচন। এটা থেকে আপনি উত্তোলন কেমনে হবেন? এটা থেকে উত্তোলন হতে পারতেন যদি আপনার মনোভাবটা দেশের প্রতি থাকতো। আচ্ছা, আপনার দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো, দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো, দেন আপনি উন্নতি করতে পারতেন। কিন্তু আপনার তো আমরা সেটা দেখি না। উত্তরণের পথ কি? আমাদের হচ্ছে যে নির্বাচন হওয়া দরকার এবং সকল অংশগ্রহণ নির্বাচন হওয়া দরকার। আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরে তো আমি তো আপনাকে বললামই, এর উত্তরের কোনো ওয়ে নাই। বর্তমান যে সরকার আছে, এই সরকারের আমলে আমরা কোনো পথ দেখি না। মানে এখানে এই উত্তরণ করার মতো কোনো পার্সন নাই এখানে।
এখানে আসছে প্রত্যেকেই, আপনি প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন আপনি সব ফরেন সিটিজেনশিপ, একটারও আমাদের বাংলাদেশের সিটিজেনশিপ নাই, আচ্ছা যৌথ সিটিজেনশিপ, কিন্তু তারা তারা থাকে বিদেশে। তাদের এই দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই, এ দেশের জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই, এ দেশের মাটির প্রতি কোনো ভালোবাসা নাই। তারা তারা কি উত্তোলন করবে? তারা আসছে খণ্ডকালীন সময় তাদের স্বার্থ হাসিল করার জন্য, এই দেশের মানুষকে, এই দেশের মৌলিক অধিকার তাদেরকে ক্ষুণ্ণ করে, এই দেশের মানুষের বাঁচার অধিকারকে ক্ষুণ্ণ করে, এই দেশের মানুষের কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য আসছে এবং সেটা তারা করতেছে।